গত সপ্তাহে আমরা আমাদের চেম্বারে এরকম একটি পেশেন্ট পেয়েছিলাম যিনি প্রচণ্ড দাঁত ব্যথা নিয়ে এসেছিলেন। তার মাড়ি ফুলে গিয়েছিল এবং মাড়ি থেকে পুজো বের হচ্ছিল এবং মুখ থেকে খুব বাজে গন্ধ বের হচ্ছিল। তার হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারলাম তিনি অল্প টাকা দিয়ে চিকিৎসা করার জন্য কোয়াক ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং যখন আমরা তার মুখ চেক করলাম তখন দেখলাম যে যেটি আমরা ডেন্টিস্টরা রিমুভাল ডেঞ্চারের ক্ষেত্রে যে অ্যাক্রিলিক রেজিন দিয়ে থাকি, যে ম্যাটেরিয়ালসটা, সেটি দিয়ে সে তার দুই পাশে দুই দাঁতকে সাপোর্ট নিয়ে ফিক্সড করে দিয়েছে। অর্থাৎ সেই ডেঞ্চারটি একদম তার চারিদিকের দাঁতের সাথে ফিক্সড করা, এবং যার কারণে সেখানে মাড়ি ফুলে গিয়েছিল, মাড়ি থেকে পুজ বের হচ্ছিল এবং তার মুখ থেকে দুর্গন্ধ আসছিল। এবং যখন আমরা সেই ডেঞ্চারটি রিমুভ করলাম তখন দেখলাম যে তার ভিতরে যে মাড়ি রয়েছে সেটি থেকে প্রচণ্ড পুজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, এবং আমরা আরও দেখলাম তার ভালো মাড়ি এবং যে দাঁত রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়ে গিয়েছে। নকল দাঁত বাঁধানো বা আমাদের দাঁতের যে রিপ্লেসমেন্ট করা সেই চিকিৎসাটি আমরা ডেন্টাল সার্জনরা দুইভাবে করে থাকি। একটি হচ্ছে রিমুভাল ডেঞ্চার, অর্থাৎ আপনি সেই ডেঞ্চারটি খুলতে পারবেন, লাগাতে পারবেন, এবং আরেকটি হচ্ছে ফিক্সড ডেঞ্চারের মাধ্যমে, যেটিকে আমরা রুট ক্যানেল করে ক্যাপ বা ব্রিজ বলে থাকি। সেই চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি দাঁত রিপ্লেসমেন্ট করতে পারবেন। সমস্যা হচ্ছে আমরা খুব অল্প খরচে চিকিৎসা নিতে চাই এবং এই সুযোগটাই সে কোয়াক ডাক্তার বা হাতুড়ে ডাক্তাররা নিয়ে থাকেন, এবং কোয়াক ডাক্তাররা বেশি লাভের আশায় অ্যাক্রিলিক রেজিন দিয়ে যে ডেঞ্চারটি সেটির সাথে আশেপাশের দাঁতগুলোকে ফিক্সড করে দেয়। হয়তোবা আপনি সাময়িকভাবে কিছুদিন ভালো থাকবেন কিন্তু আপনার ইনফেকশন আলটিমেটলি কয়েকদিন পর হলেও হবে। তাই আমি সবসময় আপনাদের বলে থাকি দাঁতের যে কোনো সমস্যায় আপনারা রেজিস্টার্ড বিডিএস ডক্টরের কাছে যাবেন।